ঋষি মহর্ষিরা ঈশ্বরকে নানা নামে, নানা জ্ঞানে, নানাভাবে আখ্যায়িত করলেও বা উল্লেখ করলেও অথবা বর্ণনা করলেও প্রকৃতপক্ষে ঈশ্বরকে সম্পূর্ণরূপে কেউ জানে না। ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানাও অত সহজ নয়, কিন্তু ঈশ্বরকে যে যেভাবে জেনেছে কিঞ্চিত পরিমাণ সে সেভাবেই উল্লেখ করেছে অথবা আলোচনা করেছে। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের কথা আলোচনা করে পরস্পরের মাঝে আনন্দ উপভোগ করেন এবং নিজেদের মাঝে আত্মিক সন্তোষ লাভ করেন। সেই ঈশ্বরের কথা আমরা তো দূরের কথা, দেবতা ও দানবেরাও ভালোভাবে জানেন। গীতার 10ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বমেত দিথং মন্যে ইয়ন্মনাং বদসি কেশব নাহিতে ভগবান ব্যক্তি বিদুর দেবা ন ধানবা। হে কেশব, তুমি আমাকে যা কিছু বলছো আমি তাহা সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা এবং দানবেরা তোমার তথ্য ভালোভাবে জানে না। যেখানে ঈশ্বরের তথ্য দেবতারাও ভালোভাবে জানে না বা দানবেরাও ভালোভাবে জানে না, সেখানে আমরা তুচ্ছ মনুষ্য জাতি। আমরা কিভাবে অত সহজে ঈশ্বর সম্পর্কে জানতে পারি? ঈশ্বর সম্পর্কে বা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞানের প্রয়োজন হলে তাহলে অবশ্যই আমাদের শুদ্ধ জ্ঞানী ভক্ত হতে হবে। ভক্ত 4 প্রকার: অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। হঠাৎ ঈশ্বরকে ডাকা, বিপদে পড়ে ঈশ্বরকে ডাকা, জিজ্ঞাসা জানার জন্য ঈশ্বরকে ডাকা, জ্ঞান লাভের ফলে ঈশ্বরকে জানা। এই 4 প্রকার ভক্ত ঈশ্বরের কাছে অতি প্রিয়। এই 4 প্রকার ভক্তই রয়েছে। সেই 4 প্রকার ভক্তের মধ্যে আপনি কোনো এক ভক্ত হয়ে, সেই ভক্তের মাঝে আপনি শুদ্ধ ভক্ত হয়ে ঈশ্বরকে ঈশ্বর জ্ঞানে, সনাতন জ্ঞানে সন্তুষ্ট করার জন্য প্রয়াস করুন। অপ্রীতিকর সেবায় নিয়োজিত থেকে ঈশ্বরকে মানান, ঈশ্বরকে পাওয়ার প্রয়াস করুন। অবশ্যই আপনি ঈশ্বরকে পাবেন।